কোনো এক জায়গায় ছিল গভীর একটা বন। সে বনে বাস করত এক বোকা বাঘ। সে শিকার করে খাবার খায়। একদিন সে বনে ঘুরছিল। ঘুরতে ঘুরতে দেখলো একটা গরু। সে ঘাস খাচ্ছিল। সে গরুকে দেখে বলল, এই গরু, তোকে আমি খাবো। আমার অনেক ক্ষুধা লেগেছে। সে কি গো বাঘ মামু, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার করতে পারোনি? তোর এত সব জেনে কি হবে? এত সব জেনে তোর কোনো কাজ নেই। আমার এখন ক্ষুধা লেগেছে আর আমি তোকে খাবো। সে না হয় খাবে। এখন যদি তুমি আমাকে খাও, তাহলে তোমার তো অনেক লস হয়ে যাবে গো। লস? কিসের লস? কি বলতে চাচ্ছিস তুই? দেখোই না, আমার শরীরে কোনো মাংস নেই, শুধুই হাড়। দেখো মাঠে কত ঘাস। ঘাস খেতে না পারলে কি আর গায়ে মাংস হয়? আমার শরীরে এখন যেটুকু মাংস আছে, তা খেয়ে তো তোমার পেটই ভরবে না। ও, তাই বুঝি? তোর এসব ঘ্যানোর ঘ্যানোর ভালো লাগছে না। তোকে আমি এখনই খাবো। খাওয়ার আগে তুমি একটা কাজ করো, করলে আমারও পেট ভরবে আর তোমারও পেট ভরবে। কাজ? কি কাজ? তাড়াতাড়ি করে বল, আমি শুনি। আমায় তুমি এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে অনেক ঘাস আছে। আমি ঘাস খেয়ে শরীরে মাংস বাড়াই, তারপর তুমি আমায় খেও। বেশ বেশ, তোর বুদ্ধিটা তো মন্দ না। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। ঘাস খাওয়া শেষ হলে তোকে আমি খাবো। এই বলে বাঘ গরুকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গরুকে ঘাস খেতে বলে সে চলে যায়। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। বিকেলে বাঘ এলো আর বলল, এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের? দেখো, আমি সারাদিন খুব অল্প ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে আর কোনো মাংসই হয়নি, কতটুকুই বা হয়েছে দেখো। তাই তো দেখছি। আমি এত ঘাস দেখিয়ে গেলাম, তাও কেন তাড়াতাড়ি ঘাস খাসনি তুই? বুঝলা না মামা, তাড়াতাড়ি খেলে বদহজম হয়ে যাবে, তখন যা মাংস আছে তাও ঝরে পড়বে, পেট ভরবে না তোমার। তুমি একটা কাজ করো বরং। আবার কি কাজ? তুই তো আমায় বড়ই খাটাচ্ছিস। না, সেরকম খাটনির কাজ নয়। কাল আমি আবার ঘাস খাবো, তুমি আমায় আরো ভালো কোথাও নিয়ে যেও, শরীরে অনেক মাংস করবো, তখন তুমি আমায় খেও। বেশ, তাই হবে। তবে কাল বিকেলে আমি তোকে খাবোই। বেশ, তাই হবে। তুমি 100 বার খাবে, তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না মামা। পরের দিন সকালে বাঘ এসে গরুকে আবার এক জায়গায় নিয়ে গেল যেখানে অনেক ঘাস ছিল। তারপর বনে চলে গেল আর গরু মনের সুখে ঘাস খেতে লাগলো। তারপর বিকাল হলো। বাঘ এসে হাজির হলো। এসে দেখলো সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি। বাঘ তখন রেগে গিয়ে বলল, তুই কিন্তু বড় ফাঁকি মারছিস। আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর। আমার সঙ্গে চালাকি করছিস? সে কি মামা, চালাকি করব কেন? আমি তো প্রাণপণে সারাদিন ঘাস খেয়েই চলেছি। এত বড় মাঠের ঘাস একদিনে কি খাওয়া সম্ভব? আর শেষ না করলেও তো চলবে না। আমি কাল এসে আবার খাবো, কথা দিচ্ছি। 3 দিনের ভিতর মাঠের সব ঘাস খেয়ে ফেলবো। তখন দেখো আমায় দেখতে কতটা নাদুস নুদুস হয়। তুমি তখন আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এই কয়টা দিন ছোটখাটো শিকার ধরে তোমার পেট চালিয়ে নাও মামা, তারপর তো আমি আছি পেট ভরাতে।
3 দিন পর গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে শেষ করে ফেললো। শুধু মাঠের কোণে একটা বড় গাছের নিচে কিছু ঘাস রইল। পরের দিন সকালে বাঘ এসে বলল, আজ তো তোকে খাবোই। 5 দিন ধরে না খেয়ে আছি, তোকে খাবো বলে। আজ আর তোর নিস্তার নেই। হ্যাঁ মামা, বসো। তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি প্রস্তুত। তবে খাওয়ার আগে একটা কথা ছিল। তুই তো আমাকে জ্বালিয়ে মারবি। আরে রাগ করছো কেন? 5 দিন অপেক্ষা করতে পেরেছো, আর একটু অপেক্ষা করতে পারবে না? দেখো, ওই গাছের তলায় কত ঘাস আছে। ওইটা খেয়ে আসি। ওইটা আবার পড়ে থাকবে কেন? তারপর তুমি আমায় পেট ভরে খেও। ঠিক আছে, যা তাড়াতাড়ি খেয়ে আয়। আজ আর বনে যাব না। তখন গরু গিয়ে গাছের মগ ডালে উঠল, একেবারে উপরের মগ ডালে। ধন্যবাদ মামা। তুমি বসে থাকো ওখানে। আমি আর 1 মাস এখান থেকে নামছি না। গত 5 দিনে যা খেয়েছি, আজ মনে হয় তাই মনে হয় 1 মাস আর আমার কোনো কিছু খাওয়ার দরকার হবে না। এখন আমি এখানেই বসে বসে শুধু জাবর কাটবো। বাঘ তখন ঘাড় তুলে গরুর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। বাঘ 5 দিন ধরে না খেয়ে আছে, তাই সে গাছে উঠতে পারল না। বাঘ একদিন সে গাছের নিচেই রইল। দুর্বল হয়ে পড়ল সে এবং বনে ফিরে গেল অন্য শিকারের উদ্দেশ্যে। আর গরু তখন গাছ থেকে নেমে বাসায় চলে